বিভিন্ন মার্কা আমরা দাঁড়িয়ে আছি ১৯ নম্বর ওয়ার্ডের উত্তর দমদম পৌরসভার একটি বাড়িতে, অর্থাৎ বাদরা। সেই বাদরাতে অবৈধভাবে ফুড প্যাকেজিং করা হচ্ছে। সেই ফুড প্যাকেজিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে তার মধ্যে আটা, ময়দা এবং সুজি, সেই সমস্ত প্রোডাক্টগুলোতে দেখা যাচ্ছে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই প্রোডাক্টগুলোকে কিন্তু আবার নতুন করে কিন্তু স্টাম্পিং করা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দমদম থানাকে প্রথমে খবর দিলে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আসার পরেই কিন্তু পুলিশ কিন্তু ইবিকে, অর্থাৎ এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কিন্তু ডেকে পাঠায় এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে। এবং তদন্ত করার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ঘর কিন্তু একের পর এক সিল করে দেওয়া হয়েছে এবং প্রায় কয়েকশো টন কিন্তু খাদ্যদ্রব্য এখানে মজুদ ছিল এবং সেগুলো সমস্তটাই কিন্তু মেয়াদ উত্তীর্ণ। এবং সেই মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট কী করে এখানে প্যাকেজিং হচ্ছিল সে বিষয় নিয়ে কিন্তু খোঁজ খবর করা হচ্ছে। এটা দিয়ে স্ট্যাম্প মারা হয়, তাই তো? বিভিন্ন মার্কা স্ট্যাম্পের মধ্যে দাদা প্রেস করবো না মানে কি বলতে চাইছেন? প্রেস করবো না মানে আমি কোনো কথা শুনতে চাই না। আপনি থাকেন মেন্টো পার্কে নেই, এখানে এসে ২ নম্বরই কাজ করছেন। আপনি আরো কত ২ নম্বরই কাজ করেন ধরলেই বোঝা যাবে। আপনি কোনো কথা বলবেন না। আমরা কোনো কারোর সঙ্গে কম্প্রোমাইজ করবো না। আমি কোনো কথা কোনো শুনবো না। কোনো কারোর সঙ্গে আপনি মানুষের জীবন নিয়ে খেলা করছেন। আপনি এটা ছাড়া অন্যান্য কি করছেন সেটা আমাদের জানা নেই। झूठा बात मत बोलिए। इंडिया गवर्नमेंट का 4 महीने का फॉरवर्ड कर रहा है। देखिए 4 महीने के लिए फॉरवर्ड करे, दैट इज ऑल्सो क्रिमिनल ऑफेंस। एक फॉरवर्ड नहीं कर रहा, आप कर रहे हैं 3-4 महीना क्या फॉरवर्ड कर रहे हैं? नहीं कर रहा दादा। आप झूठा बात मत बोलिए। सब लोग है, अभी सब लोग देखिए, इन्वेस्टिगेशन में जो आया वो भी देख लिया। अब झूठा मत बोलिए, झूठा मत बोलिए। हम लोग हम सब समझ गए क्या कर रहे हैं। अब ये काम कर रहे हैं, दूसरा क्या काम कर रहे हैं, आपको पकड़ने से पता चल जाएगा दूसरा क्या क्या कर रहा है। এবং পাশাপাশি এই ঘটনায় যারা এই কাজগুলো করছিল তারা যেটা দাবি করছে যে তারা এরকম কোনো অন্যায় করছে না, কিন্তু স্থানীয় বাসিন্দারা গতকাল রাত্রিবেলা তারা এখানে এসে পৌঁছে দেখতে পায় যে ভিতরে কিন্তু রিমুভার দিয়ে প্যাকেটের গায়ে ডেটগুলো তোলা হচ্ছিল এবং তার পাশাপাশি ডেট তোলার পাশাপাশি নতুন করে তাতে ডেট বসানো হচ্ছিল এবং সেখানে নিটিং মেশিন পর্যন্ত দেখা গিয়েছে। আমরা গতকাল রাত্রিবেলায় একটা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে এখানে একটা চক্র, যেই চক্রটা নাকি বেশ কিছুদিন ধরে এখানকার দমদম ১ নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট তার বাড়িতে এই ধরনের, সেই প্রেসিডেন্টের নাম হচ্ছে সৈকত তালুকদার, তার বাড়িতে একটা এরকম চক্র যারা নাকি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী যেরকম আটা, ময়দা, সুজি, ছাতু এই ধরনের জিনিস কালেক্ট করছে এবং এক্সপায়ারি প্রোডাক্ট কালেক্ট করছে যেগুলো নাকি কেন্দ্রীয় সরকারের। সেই এক্সপায়ারি কেন্দ্রীয় সরকারের মালগুলো নিয়ে এসে এরা বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে বিভিন্ন প্রেস কালি দিয়ে রিমুভ করাচ্ছে, পুরো এক্সপায়ারি ডেটটাকে রিমুভ করিয়ে নতুন করে ডেট লাগিয়ে এবং তারা মার্কেটে ছাড়ছে। এটা কি দোকানে দোকানে যাচ্ছিল না এমনি অন্য কোথাও দিচ্ছিল? দেখুন, এরা আজকাল থেকে এরা বাল্কে সাপ্লাই করছিল। এরা কোথায় সাপ্লাই করছিল এখনো পর্যন্ত বোঝা যায়নি, তবে দোকানে দোকানে সাপ্লাই করছিল না। যেখানেই বাল্কে গিয়ে পাঠাক না কেন, এটা তো মানুষের খাদ্যদ্রব্য। এই খাদ্যদ্রব্যতে হচ্ছে মানুষের জীবন হানি পর্যন্ত হতে পারে, যখন নাকি আজকে এক্সপায়ারি ডেট ওর মধ্যে মেনশন করা রয়েছে। আপনারা কি পুলিশে বা অন্য কোথাও খবর দিয়েছেন? আমরা পুলিশের কাছে খবর দিয়েছি এবং পুলিশ আসার পরে এবং সেই যখন দেখা যাচ্ছে তখন মালিক নিজে এসেছিল, মালিক নিজে আছেন এখানে এখনো পর্যন্ত। উনি বলছেন যে না, এটা তো সেরকম নয়, অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু ঘটনাটা আমাদের হাতে রয়েছে এবং দরকার পড়লে আপনাদের হাতে সেই ডকুমেন্ট আমরা প্রোভাইড করব, যেখান থেকে দেখা যাচ্ছে যে এক্সপায়ারি মালটাকে তারা নতুন করে বাজারে ছাড়ার চেষ্টা করছে এবং সেগুলো বিক্রি করছে, যেগুলো নাকি কেন্দ্র সরকারের প্রোডাক্ট। সেখান থেকে দাঁড়িয়ে থেকে এখানে আজকে বাড়িওয়ালা যে বাড়িটা ভাড়া দিয়েছেন সেই বাড়িওয়ালার কাছে যখন প্রশ্ন করা হয়েছে, সেই বাড়িওয়ালা বলছেন যে দেখুন, আমরা কিছু জানতাম না। এটা কখনো সম্ভব হয় না। একটা সাধারণ সুস্থ মানুষ যদি বলে আমার বাড়ির তলায় 4খানা ঘর ভাড়া নিয়ে আমি মানে একটা কাজ চলছে, আমি জানতাম না তারা এই ধরনের কাজ করছে, তা আমাদের সেটা অবিশ্বাস্যযোগ্য। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে অ্যাজ পার দ্য প্রসিডিওরস অফ দ্য টেনেন্ট অ্যাক্ট
সেখান থেকে দাঁড়িয়ে যেগুলো যেগুলো করা উচিত সেগুলো কিন্তু এগ্রিমেন্ট তাদের সঙ্গে প্রপারলি এগ্রিমেন্ট ছিল না, এবং থানার কাছে যে ইনফরমেশন করার যে ফর্মটা এবং ছবি দিয়ে সেই টেনেন্টের সেই কাগজটাও তাদের কাছে নেই। हम लोग कुछ इलीगल नहीं किया है। हम लोग कोई भी एक्सपायरी का माल हम लोग नहीं बेचते हैं। हम लोग जेन्युइन माल ही बेचते हैं जो हम लोग प्रॉपर्ली करते हैं। यही मेरा स्टेटमेंट है, तो यही मैं बोला हूँ। मेरे को यही बोलना है आपको। अगर इन लोगों को कोई भी डाउट है तो वो प्रोडक्ट को चेक कर सकते हैं, हमारे एंड से कोई इशू नहीं है। नहीं, ये लोग बोल रहा है कि आप प्रोडक्ट का जो है नहीं नहीं वो दादा, उसका जो मेरा यही स्टेटमेंट है स्टिकर दादा। उठा के ना मैंने स्टिकर आपको बोला दादा, यही स्टेटमेंट। हम लोग कोई एक्सपायरी का माल नहीं करते, कुछ ऐसा नहीं करते। हम लोग जेन्युइन प्रोडक्ट जेन्युइन सब कुछ बेचते हैं। इसमें हम लोग का कोई फॉल्ट नहीं है। हम लोग ये को प्रोडक्ट फ्रेम कहाँ किया से जा मिला रहा है, ये हम लोग का फ्रेम होके आ रहा है दादा। दिस इज माई ओनली स्टेटमेंट। ये प्रोडक्ट कहाँ से आ रहा है? दादा हम लोग का ये फ्रेम किया जा रहा है, मेरे को यही बोलना है बस। যদি কোনো প্রোডাক্ট থাকে সেখানে কোম্পানির প্রোডাক্ট থাকে তাহলে সেগুলো সিল থাকে, সেগুলো খুলে আবার নতুন করে কিন্তু সেই প্যাকেটের গায়ে ডেট টাইম লেখা হচ্ছে এবং সেখানে নিটিং করে লাস্টে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে অর্থাৎ স্ট্যাম্প মারা হচ্ছে, তারপরে বস্তাবন্দি করে সেটা নিটিং মেশিনের মাধ্যমে কিন্তু সেলাই করা হচ্ছে। উত্তর দমদম থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।